আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, শবে কদর চলে এসেছে। আপনারা কি জানেন শবে কদর কখন, কোন দিন অনুষ্ঠিত হবে এবং শবে কদরের নাম? প্রিয় দর্শক, প্রথমে নিয়ত করতে হবে। আরবি নিয়ত হচ্ছে নাওয়াইতুয়ান উসলিয়া লিল্লাহি তাআলা রকাআতাই সলাতিল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আরবি নিয়ত না করলেও চলবে, বাংলাতে নিয়ত করাই হলো সর্বোত্তম। প্রিয় দর্শক, বাংলাতে এভাবে নিয়ত করবেন: আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কেবলামুখী হয়ে আদায় করিতেছি। প্রিয় দর্শক, নিয়ত করার পরে তারপরে অবশ্যই আপনারা প্রথমেই নিয়ত বাঁধবেন। কীভাবে নিয়ত বাঁধবেন? প্রথমেই আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। পুরুষরা নাভির উপরে হাত বাঁধবেন এবং মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন। প্রিয় দর্শক, হাত বাঁধার পরেই প্রথমে আমরা সানা পড়ে নিব। সানা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, সানা পড়ার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা পড়ে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, সূরা ফাতিহার শেষে আস্তে করে আমিন বলবেন। আমিন বলার পরে প্রিয় দর্শক, একটি সূরা মিলাতে হবে। শবে কদরের জন্য নির্ধারিত কোনো সূরা নেই। আপনি অন্য নামাজে যেরকম যেই কোনো সূরা মিলাতে পারেন, শবে কদরের জন্য আপনি যেই কোনো সূরা মিলিয়ে শবে কদরের নামাজ পড়বেন। প্রিয় দর্শক, শবে কদরের জন্য আপনার কাছে যেই সূরাটি সবচেয়ে সহজ মনে হয় সেই সূরাটি আপনি মিলাতে পারবেন। এখানে আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার পড়ে নেবেন। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। প্রিয় দর্শক, রুকুর তাসবিহ পড়া শেষ হলে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ পড়ে সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়িয়ে এই তাসবিহ পড়বেন, রব্বানা লাকাল হামদ। প্রিয় দর্শক, রব্বানা লাকাল হামদ পড়ার পরে আপনার একটি দোয়া আছে, ওই দোয়াটি যদি পারেন আপনারা পড়ে নেবেন, আর এই দোয়াটি না পড়লেও চলবে। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়া মুস্তাহাব। যদি পারেন পড়বেন, না পড়লেও কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার পড়ে নেবেন। সিজদার তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় দর্শক, সিজদার তাসবিহ পড়ার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে একটি দোয়া আছে, যদি দোয়াটি পারেন পড়ে নেবেন, না পড়লেও কোনো সমস্যা নেই। দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি পারেন পড়ে নেবেন, না পড়লেও কোনো সমস্যা নেই। তারপরে দ্বিতীয় সিজদার জন্য আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে প্রথম সিজদার নেয় 3 বার 5 বার 7 বার সিজদার তাসবিহ পড়ে নেবেন। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে হাত বাঁধার পরে এখন আর আপনাকে প্রথম রাকাতের মতো সানা এবং আউযুবিল্লাহ পড়তে হবে না, আপনি শুধু বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বিসমিল্লাহ পড়ার পরে প্রথম রাকাতের ন্যায় সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার শেষে আমিন বলবেন, তারপরে আবার আরও একটি সূরা মিলাবেন। তারপরে প্রথম রাকাতের ন্যায় আবার রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন। তারপরে আবার সিজদায় চলে যাবেন। সিজদা প্রথম রাকাতের ন্যায় আবার 2টি সিজদা করে তারপরে শেষ বৈঠকের জন্য আল্লাহু আকবার বলে বসবেন। প্রিয় দর্শক, শেষ বৈঠকের জন্য বসে প্রথমে আপনাকে আত্তাহিয়াতু পড়তে হবে। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। প্রিয় দর্শক, আত্তাহিয়াতু হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় দর্শক, তাশাহুদ পড়ার পরে আপনি দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন। দুরুদ ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দুরুদ ইব্রাহিম পড়ার পরে আপনি দোয়ায়ে মাসুরা পড়ে নেবেন। দোয়ায়ে মাসুরা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় দর্শক, দোয়া মাসুরা শেষ হওয়ার পরে আপনি প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ডান দিকে সালাম ফিরানোর পরে তারপর আপনি আবার বাম দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। 4 রাকাত পড়ার পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, এইভাবে 6 তাসবিহ পড়তে পারেন। 6 তাসবিহ পড়ে আবার 4 রাকাত নামাজ পড়বেন। এইভাবে আপনি সারা রাত্র ইবাদত করতে পারেন। এবং যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন। কিছুক্ষণ নামাজ পড়লেন, তারপরে তাসবিহ পড়লেন, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন।
এইভাবে শবে কদরের রাত্রিতে সারা রাত্র ইবাদত করার চেষ্টা করবেন। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, সকলকেই বিনীতভাবে অনুরোধ করব শবে কদরের রাত্রিকে খুব গুরুত্ব সহকারে আমল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।